This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. নমস্কার, স্বাগত আপনাকে টিভি9 বাংলায়। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। শুরু করছি 11টায় 11। আর শুরুতেই নজর রাখবো যে খবরে ভুয়ো ভোটার খুঁজতে দুপুরে জেলা স্তরে কোর কমিটি গঠন করে রাতে স্থগিত করল তৃণমূল। সূত্রের দাবি স্থগিতাদেশ জারি করেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা সংশোধনে কমিটি গঠনের প্রক্রিয়া তৃণমূল ভবনে বৈঠক থেকে শুরু হলেও আপাতত সমস্তটাই থমকে গেল। কেন এমনটা হলো জানতে কথা বলবো আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের সহকর্মী সৌরভ গুহ রয়েছেন। আমি সরাসরি সৌরভের কাছে জানতে চাইবো, সৌরভ, এত হাই প্রোফাইল একটা কোর কমিটি, সেই কোর কমিটিতে কে কে আছেন কে কে নেই তা নিয়ে দিনভর জল্পনা চললো। রাতে খোদ তৃণমূল সুপ্রিমো নির্দেশ দিলেন গোটা প্রক্রিয়াটাই স্থগিত করে দিতে। কেন, কি এমন ঘটলো তৃণমূলের অন্দরে? দেখো, নিঃসন্দেহে অত্যন্ত নজিরবিহীন ঘটনা তৃণমূল কংগ্রেসের পরিপ্রেক্ষিতে। তার কারণ এইভাবে সারা দিনভর সুব্রত বক্সী, যিনি তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে সভাপতি, অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা, তার নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের হাতে তৈরি 36 জন যে নেতা, গুরুত্বপূর্ণ নেতাদের নিয়ে গঠিত যে কমিটি, তারা জেলা নেতৃত্বকে নিয়ে বসলেন এবং একটি জেলা স্তরে কোর কমিটি গঠন করবার প্রক্রিয়া শুরু হলো। আগামীকাল সেই সব ঠিকঠাক থাকলে আগামীকাল তার বৈঠকও ছিল। কিন্তু হঠাৎই দেখা গেল যে রাত্রি 8টা সাড়ে 8টা নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায় গোটা প্রক্রিয়া স্থগিত করেছেন বলে খবর এলো এবং তারপরেই যেটা জানা যাচ্ছে যে প্রক্রিয়া স্থগিত, জেলা কমিটি গঠন প্রক্রিয়া স্থগিত। এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দেখে নিয়ে তিনি কমিটি তৈরি করবেন এবং আজকে মধ্যে এই মর্মে একটি নির্দেশিকাও জারি করবে তৃণমূল কংগ্রেস। কি এমন হলো, তুমি যে প্রশ্নটা করলে সেই একটাই প্রশ্ন এখন সবার মনে ঘুরছে, কি এমন হলো? কালকে একটা ছন্দপতন ছিল, ওই 36 জনের কমিটির মধ্যে একজন সদস্য গুরুত্বপূর্ণ ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি ছিলেন অনুপস্থিত। ডেরেক ওব্রায়েনও ছিলেন অনুপস্থিত। এই অনুপস্থিতিকে ঘিরে বা যে কমিটিটা তৈরি হয়েছে তার যে গঠন কাঠামো, তা নিয়ে কি কোনো গুরুতর অভিযোগ বা কিছু সমস্যা দেখা দিল, যে জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্থগিত করতে হলো? একেবারেই আজ তৃণমূল কংগ্রেস যদি কোনো নির্দেশিকা জারি করে বা স্পষ্ট করে বিষয়টা যে কেন এই কোর কমিটি গঠন করার পরেও স্থগিত করা হলো, তাহলে হয়তো গোটা ব্যাপারটার উপর থেকে পর্দা উঠতে পারে। কিন্তু আমরা এই নিয়ে কথা বলেছিলাম প্রাক্তন বিজেপি সাংসদ এবং বিজেপি নেতা দিলীপ ঘোষের সঙ্গে। শোনাবো তাঁর প্রতিক্রিয়া। বাড়ির অধিকার কার হাতে, বৌমার হাতে না শাশুড়ির হাতে, সেই ঝগড়া চলছে পরিবারে। উনি তো বলেছিলেন কোর কমিটি করতে, মালিক উনি তো বললেনই বা কেন, বা ক্যান্সেলই বা করলেন কেন? তো পার্টির মধ্যে যদি একমত না হতে পারে তাহলে সরকারে কি করে হবে? পশ্চিমবঙ্গ কি করে ঠিকঠাক চলবে? এমন একটা অবস্থা রয়েছে পশ্চিমবঙ্গে, এখন কে চালাচ্ছে সেটাই বোঝা যাচ্ছে। ভুতুরে ভোটার ধরতে তৃণমূল নেত্রী গড়ে দেওয়ার কোর কমিটির প্রথম বৈঠকেই গড় হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়। 15ই মার্চ জেলার নেতৃত্বকে নিয়ে আলাদা বৈঠক করবেন অভিষেক। আচ্ছা, এর মধ্যে দিয়েই কি অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন যে দলের একটা ভরকেন্দ্র এখনো তাকে ঘিরেই আবর্তিত হচ্ছে? তৃণমূল নেত্রী গড়ে দেওয়া কোর কমিটির প্রথম বৈঠকে নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রে খবর, ভুতুরে ভোটার নিয়ে আলাদা বৈঠক করবেন দলের সেকেন্ড ইন কমান্ড। অভিষেক যেটা বলেছে অ্যাকচুয়ালি কারেক্ট, আমি ওইটাই মেন করতে চেয়েছি। আমি বলেছি 2/3 মেজরিটি তো থাকবেই, তার বেশি আপনাকে নিয়ে আসতে হবে। নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তার পর দলের অন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা কার্যত স্পষ্ট হয়ে যায়। ওই দিন ভুতুরে ভোটার খুঁজতে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর নেতৃত্বে একটি কোর কমিটি গড়ে দেন তৃণমূল নেত্রী। আমি সুব্রত বক্সী নেতৃত্বে একটা কমিটি করে দিচ্ছি স্টেটে। এদের কাজ হচ্ছে এরা বসে পার্টি অফিসে কার কি প্রবলেম আছে সেগুলোকে নেবে, নিয়ে কোথায় কোথায় প্রবলেম হচ্ছে সেটা তারা পাস অন করবে। 36 জনের সেই কমিটিতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বৃহস্পতিবার সেই কোর কমিটির প্রথম বৈঠক ডাকা হয়, কিন্তু সেই বৈঠকে যোগ দেননি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তৃণমূল সূত্রে খবর, মার্চের মাঝামাঝি জেলা নেতৃত্বকে নিয়ে আলাদা ভার্চুয়াল বৈঠক করবেন তিনি। বেশ কিছুদিন যাবৎ তাকে ঘিরে
শীর্ষ নেতৃত্বের সঙ্গে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বা প্রবীণ নেতৃত্বের সঙ্গে তার সম্পর্কের দূরত্ব নিয়ে আলোচনা চলছিল। তাকেও দেখা যাচ্ছিল সেবাশ্রয় প্রকল্পকে হাতিয়ার করে মূলত তার লোকসভা কেন্দ্রের অন্দরে বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত থাকতে। তারপরে ভার্চুয়াল বৈঠক হতে চলেছে 15ই মার্চ। এই 15ই মার্চের ভার্চুয়াল বৈঠকের মধ্যে দিয়েই আরও একবার রাজ্যব্যাপী সক্রিয় হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এতেই প্রশ্ন উঠছে, তৃণমূলের আলাদা ভরকেন্দ্র হিসেবে অভিষেকের থেকে যাওয়াটাই কি স্পষ্ট হলো বৃহস্পতিবারের বৈঠকে? গত মিটিংয়ে একসাথে হয়েছিলেন। রিসেন্টলি আবার সঞ্জয় বসু, যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের লোক, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি মামলা থেকে সরিয়ে দিয়েছে। তার জন্য আবার ফাটলটা একটু চওড়া হয়েছে। এরকম ফাটল লাগুক, জমাল কাছাকাছি আসুক, দূরে আসুক, আরও অনেক ড্রামা বাকি আছে। সবে তো ড্রামা শুরু হচ্ছে, এখন সিরিয়াল, বাংলা সিরিয়াল, এটা দেখতে থাকুন। আরও অনেক ওই যে একটা সেবাশ্রয় চালু হয়েছিল, সেই সেবাশ্রয়টা আসলে রাজ্যের যে স্বাস্থ্য ব্যবস্থা সেটা ভেঙে পড়ছে বলে তার পাল্টা হিসেবে সেবাশ্রয় প্রকল্প চালু করা হয়েছে কিনা সেটা আমিও বলতে পারবো না। কিন্তু কথাটা হচ্ছে খুব সহজ, যে রাজনৈতিক দল নিজেদের মধ্যে এত মারামারিতে ব্যস্ত, ওকে ভাদু শেখের মতো করে দিচ্ছে, ওর কাউন্সিলরকে গুলি করে দিচ্ছে, সেই রাজনৈতিক দল সময় পাচ্ছে না আসলে মানুষের ভালো করার জন্য। কোর কমিটির প্রথম বৈঠকে নেই অভিষেক, আলাদা বৈঠক ডাকলেন অভিষেক। এটা জেলা প্রেসিডেন্ট চেয়ারম্যান দিনে উনি ভার্চুয়ালি করবেন, সেটা আমাদের মাননীয় রাজ্য সভাপতি সুব্রত বক্সী আজকে জানিয়েছে। 2019-এর লোকসভা নির্বাচনে তৃণমূলের ফল খারাপ হওয়ায় দলের হয়ে কাজ করার জন্য ভোট কুশলী সংস্থা আইপ্যাককে এনেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সম্প্রতি সেই আইপ্যাকের বিরুদ্ধেই প্রকাশ্যে মুখ খুলতে শুরু করেন তৃণমূলের প্রবীণ নেতাদের একাংশ। আইপ্যাক নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছিলেন খোদ মমতাও। কিন্তু সম্প্রতি নেতাজি ইন্ডোরের সভায় তিনি আবার আইপ্যাক নিয়ে উল্টোপাল্টা কথা না বলে তাদের সঙ্গে সহযোগিতা করার নির্দেশ দেন। একই সঙ্গে মমতার সঙ্গে দূরত্ব বৃদ্ধি জল্পনা উড়িয়ে সেই সভাতেই অভিষেক বলেছিলেন, আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে, আমি বেঈমান নই। এরপরেও মমতার গড়ে দেওয়া কোর কমিটির বৈঠকে অভিষেক না যাওয়ায় রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। এদিন থেকে অভিষিক্ত হলেন, তারপরেই কিন্তু আমরা দেখলাম দলের দুটো ধারা, এবং সেই ধারাটা দিনের দিন চওড়া হতে হতে দুটো ভরকেন্দ্রের রূপ নিয়েছে। কখনো সেটা প্রকাশ্য হয়েছে, কখনো অন্দরমহলে বিভিন্ন জল্পনা কল্পনার মধ্যে সীমিত থেকেছে। সেটা যে তৃণমূল কংগ্রেসের তুষের আগুনের মতনও নিবুভাবেও জ্বলে যাচ্ছে, এবং সেটা কিন্তু একদম পরিষ্কার সত্য ঘটনা। যদিও তৃণমূলের একটি অংশের মতে জেলা নেতৃত্বের সঙ্গে অভিষেকের আলাদা করে বসার সিদ্ধান্ত থেকে এটা স্পষ্ট যে দলের একটা ভরকেন্দ্র এখনও তাকে ঘিরেই আবর্তিত হচ্ছে। সৌরভ গুহ রিপোর্ট, TV9 বাংলা।